শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। প্রতিদিনের মতোই মেয়েটাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি টিউশনে। এদিকে বড় চলে গিয়েছে চা খেয়ে কারখানায়। তো আমি এখন ঘড়িতে কিন্তু বাজে প্রায় 8:30। মেয়েটা যেহেতু স্কুলে যাবে, আজকে বৃহস্পতিবার, তো তার জন্য আমি দিচ্ছি ভাত। এই যে ভাতটা ফুটেও গিয়েছে, আমি এদিকে খেয়ে নেব। এই যে লেবু জল করে নিয়েছি। আমি কিন্তু লেবু জলটা খাই মানে মুখ ধোয়ার আগে, আমি মুখ ধোয়ার পরে আমি কিন্তু খেতে পারি না, কেমন গা গুলায়। তো যার জন্যে এই যে এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি। ব্রাশ করার আগে আমি খেয়ে নেব লেবু জলটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে অফ ক্যামেরাতেই আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম, কারণ ক্যামেরা ধরার আমার কেউ ছিল না। আর একে দুই আমি উঠিয়েছিলাম আজকে একটু দেরিতে। তো যার জন্যে আজকে তোমাদেরকে আমি আর ঘর মোছা বা বিছানা গোছানো এগুলো দেখাতে পারিনি। তো এদিকে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে ওর মিমি আর ওর বাপির সঙ্গে পাঠিয়ে দিলাম স্কুলে। মেয়েকে স্কুলে পাঠিয়ে প্রতিদিনের মতোই আমি রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছিলাম, কারণ রান্নাঘর যদি না টিপটপ বা পরিষ্কার রাখি তাহলে কিন্তু রান্না করতে একদমই মন আসে না। তো দেখো আমি এখানে গ্যাস এবং সিঙ্কটা মেজে ধুয়ে পরিষ্কার করছিলাম। এটা কিন্তু আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। রাতে হোক বা দিনে হোক, আমি যখনই রান্না করি তখনই গ্যাস পরিষ্কার করে রেখে দিই, যাতে পরে রান্না করতে এলে অসুবিধা না হয়। ক্লিন করে নিয়েছি, একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি রান্নাঘর। এই দেখো, এই দেখো, এইগুলো সব মোছামুছি করেছি। কৌটোগুলো, এগুলো আমার কিন্তু ডেলি রুটিন থাকে। এই যে পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। এই যে আর এখনও করবো, বাসনগুলো মাজবো। অনেক আছে কিন্তু, অনেক বাসন পড়েছে। তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আজ বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো, এই দেখো, দেখছো? এই গোলাপগুলো কেন যে এইরকম হয়ে ফুটছে কি জানি, বেশ অনেকগুলো ফুটেছে, দেখছো? তো চলো এবার আমি বাসনগুলো মেজে নিই। এই যে অনেক পড়েছে আজকে, এই যে ঘাটে আছে, এদিকে জামা কাপড় আছে কাচবো। তো চলো কাজগুলো আমি সেরে নিই একে একে। আমার পরিবারের অনেক নতুন নতুন সদস্য জয়েন হচ্ছে। তো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো এবং আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিংবা তোমরা কোন ভিডিও দেখতে চাইছো বা কোন কাজ আমার ভালো লাগে সেইগুলোও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তাতে কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগবে, এবং তোমরা কোন ভিডিও দেখতে বেশি আগ্রহী সেটা যদি তোমরা আমাকে বলো তাহলে কিন্তু আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না। তোমরা যদি আমাকে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগবে। কথা বলতে বলতে দেখো আমার অনেকগুলো বাসন কিন্তু মাজা হয়ে গিয়েছে। আজকে অনেকগুলো বাসন পড়েছিল, মাজতে কিন্তু আমার বেশ কষ্টই হচ্ছিল। আমি যদি চাই তাহলে কিন্তু আমি একজন হেল্পিং হ্যান্ড রাখতে পারি, কিন্তু সত্যি কথা বলতে সংসারের কাজকর্ম করা, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো কিন্তু আমার একটা শখ। আমার ভালো লাগে এই সব কাজ করতে, যার জন্য আমার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না। হয়তো নিজের একটু কষ্ট হয়, কিন্তু তাও আমার নিজের কাজ নিজের করতেই ভালো লাগে। বাসন মাজা কাচাকুচি সব হয়ে গেছে, হয়ে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যার জন্য এখানে বসে পড়েছি। তো দেখো, ওই দেখো বাসন, দেখা ওই যে বাসন মেজে এখানে উবুর করে দিয়েছি, কারণ খুব সুন্দর রোদ উঠেছে, তো একটু শুকনো হয়ে যাবে, ভালো জল ঝরে যাবে। আর এই যে এইগুলো কেচে নিয়েছিলাম, এই যে আমার বাসি নাইটি আছে, আমার মেয়ের জামা আছে। আর এই দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে, দেখছো? এই দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে,
এই দেখো, এই যে আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো যার জন্য আমি এখানে বসে পড়েছিলাম, এত গরম হচ্ছে। তো চলো আমি স্নান টান করে নিই, আজকে আবার বৃহস্পতিবার, ঠাকুরমশাই আসবেন পুজো করতে। তো আমার শাশুড়ি সকালবেলা স্নান টান করে ঠাকুর পুজোর জোগাড়টা করে নিয়েছে। তো আবারও দেখা হচ্ছে পরে, টাটা। আমরা এসে গেছি নদী, নদী পেরিয়ে ব্যাংকে যেতে হয় আমাদের। এই তো বসে থাকে খুনা বাবু, তখন থেকে বসে বসে টিভি দেখছে, সবাই এলো। তো এবার স্নান টান করে খাবো, ও গেছিল। টাটা। তো গাইস এখন ঘড়িতে বাজে 5টা। কিছু হচ্ছে কি রবিবার দিনকে মাংস ছিল, মাংস এনেছিল, তো সলিড পিসগুলো আমি রেখে দিয়েছিলাম। এখন আমি করে নেব পকোড়া। তো যার জন্য দেখো সলিড পিসগুলো আমি দেখো কিউব কিউব করে কেটে নিয়েছি। এই যে এবার এটাকে আমি ম্যারিনেশন করব। আমি কিন্তু ম্যারিনেশন করে রাখবো না, আমি সংসার করবো, কারণ টাইম নেই, কপি করে আমরা খাবো বিকেলবেলা, তো তার জন্যে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কিভাবে করছি। এখানে আইসক্রিমের কাঠিয়েছে কিন্তু আইসক্রিম শোয়ার না তুই, সর সর। তো প্রথমে আমি দিয়ে দেবো, এইটা নিয়ে এসো, নিয়ে এসো। প্রথম আমি দেবো কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার দেবো। এই মাংসটা নিবি, তারপরে দিয়ে দেবো ডিম। এখানে একটাই ডিম দেবো আমি, কারণ অল্প কিছু মাংস, বেশি মাংস নেই, তার জন্য একটাই ডিম দেবো। যখন অনেকটা মাংস থাকবে তোমরা কিন্তু 2টো ডিম দেবে, তাহলে ভালো হবে জিনিসটা। তো এবারে দিয়ে দেবো লেবু। এটা স্কিপ করে যেতে পারো, কিন্তু লেবুটা দিলে কিন্তু খুব ভালো হয়। দিয়ে দেবো লেবু। এবার দেব এই যে আদা রসুন পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে দেবো, সবটাই দেবো। এবারে এই যে দেবো সয়া সস, এইটা আমি 2 ছিপি দেব, যে যার পরিমাণ অনুযায়ী কিন্তু দেবে, পুরোটা দেব না। এবারে দেব গরম মশলা, ব্যাস। এবারে নুন দেব, নুন দেওয়া হয়নি, নুনটা দেব। এবারে এটা এই সব কটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। রেড চিলি যদি কারোর থাকে পাউডার আর কি, সেটাও এতে দিয়ে দিতে পারো, কারণ দিলে কিন্তু মানে রংটা হয় খুব সুন্দর লাল লাল। দেখো একটু পাতলা পাতলা মতো হয়েছে, আমি আর একটু কর্নফ্লাওয়ারটা দেবো এটাতে। আর সামান্য একটু দিলেই হয়ে যাবে, ব্যাস। আর যদি গোলমরিচের গুঁড়ো থাকে দিলে খুব ভালো হয়, গোলমরিচের গুঁড়ো তো আমার কাছে নেই, সেহেতু দেবো না। ব্যাস এতটুকু দিলে, এতটুকু দিলে তো
এরপরেই আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই একে একে আমি সব মাংসর টুকরোগুলো দিয়ে দেব। তবে পকোড়াটা কিন্তু তোমাকে স্টিম আঁচে ভাজতে হবে, খুব জোরে দিয়ে দিলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে। আমি খুব কম উপকরণে তোমাদের পকোড়ার রেসিপিটা দেখিয়েছি, তোমরা একবার করে দেখো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবে লাল লাল করে তোমাকে স্টিম আঁচে তোমাকে ভেজে নিতে হবে। এরপরেই করে নিয়েছিলাম কফি আর পকোড়া। তো আমার মেয়েও ডেকে নিয়েছিলাম, মেয়েটা স্কুল থেকে এসে ঘুমাচ্ছিল। আমরা এখানে প্রতিদিনের মতো আড্ডা মারতে মারতেই খাচ্ছিলাম। আমি ডিনার কমপ্লিট করে চলে এলাম উপরের ঘরে, মেয়েকে শুইয়ে দিয়েছি। ওকে আজকে আমি ডিনারে করেছিলাম রুটি আর মোচার ঘন্ট, তো সেটাই খেলাম, মেয়েটাকেও খাওয়ালাম। আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 10টা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।